কোনো মানুষের আধার কার্ড বাতিলের নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করেনি। মানুষের দৃষ্টি ঘোরাতেই এ রাজ্যের শাসক দল চক্রান্ত করছে। বিস্ফোরক দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের। বুধবার বাঁকুড়া শহরে নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। পশ্চিমবঙ্গের শাসক দলের চক্রান্ত, তারা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। সিএ রেগুলেশন এখনো মানুষের সামনে এসে পৌঁছলো না। এটা একেবারে বিভ্রান্তি করার একটা প্রচেষ্টা। চক্রান্ত করলেই পোস্ট অফিসে চিঠি পাঠালেই পোস্ট অফিস চিঠি পৌঁছে দেবে। কারা করছে চক্রান্ত? চক্রান্ত স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের শাসক দলের লোকেরাই করছে। তাদের ওপরে সন্দেশখালি নিয়ে যে ধরনের আক্রমণ, জনতার আক্রমণ, মহিলাদের আক্রমণ, সেটা থেকে বাঁচতে নানা রকম রাস্তা করছে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যা হয়েছে তার রেগুলেশনস আসবে এবং রেগুলেশন আসার পরে তারপরে যে ব্যবস্থা সে অনুযায়ী হবে। কাজে যে মানুষেরা, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, তারা বহুদিন ধরে রয়েছেন, তাদের নিয়ে তো এত ভাবনা নেই। যারা চিঠি পাচ্ছেন তারা সেই অনুযায়ী যোগাযোগ করবেন। আর ইতিমধ্যে নিশ্চয়ই কেন্দ্র সরকার থেকেও ভাবনা চিন্তা হবে। এই মুহূর্তে সংবাদ শিরোনামে থাকা সন্দেশখালী কাণ্ড ও তৃণমূলের মহিলা সংগঠনের ওই জায়গায় না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি, একদিকে তাদের অপরাধবোধ কাজ করছে, অন্যদিকে মার খাবার ভয়ে কেউই ওদিকে যাচ্ছেন না। তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের একটা অপরাধ বোধ কাজ করছে। এই অপরাধ বোধ থাকার জন্য তারা ওখানে যাওয়ার কথা ভাবতেই পারছে না। এক, দুই হচ্ছে যেভাবে মানুষ জেগে উঠেছে, একেবারে মন খুলে সত্য কথা, মানে নিজের লজ্জার কথা প্রকাশ করতে পারছে, কাজেই সেখানে ওরা গিয়ে কি মার খাবে নাকি? সন্দেশখালী কাণ্ড নিয়ে এনআইএ তদন্তের দাবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সঠিক তদন্ত হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ হওয়া মানেই বুঝতে হবে চক্রান্তটা কত গভীরে। সঠিক হওয়া উচিত। যেখানে কেন্দ্রীয় বাহিনীর ওপর এরকম আক্রমণ হতে পারে, তার মানে চক্রান্তটা কত গভীরে আছে, এই চক্রান্তের পেছনে কাদের কাদের মদত আছে, এটা নিশ্চিত খুঁজে বার করা দরকার। আর আজও শাহজাহান ধরা পড়ল না। সবকিছু কি কোর্টের নির্দেশে করতে হবে? ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি ড্যামেজ কন্ট্রোলে দৌড়চ্ছেন, তবে উনি যতই আসুন জঙ্গলমহল থেকে ওনার খাতায় কিছুই জমা পড়বে না। মুখ্যমন্ত্রীকে তো দৌড়তেই হবে এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য, কিন্তু উনি যতই আসুন জঙ্গলমহল থেকে ওনার খাতায় কিছু জমা পড়বে না। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।